আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত। বাংলাদেশি সহ ১৩ পর্যটককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করল মালয়েশিয়ার বাহিনী। এবং মালয়েশিয়া থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়ান জাহাজ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে সাইকেলে চড়ে ঘুরতে গিয়ে রাস্তায় গাড়ি চাপায় পড়ে দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বাবু নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের মাছিয়ালি গ্রামের আব্দুল মালেক ও জোবেদা খাতুনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা বাবু প্রায় ৩ বছর ধরে মালয়েশিয়া একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় ঘোরাঘুরির জন্য বিকেলে সাইকেলে চড়ে রাস্তায় বের হয়। হঠাৎ রাস্তায় দ্রুতগতির একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। নিহতের পিতা আব্দুল মালেক বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি চাই আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক, সরকার যেন ব্যবস্থা নেয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা বাবুর বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। দক্ষিণ চীন সাগরে অবস্থিত মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা বেসাত উপকূলে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়া বাংলাদেশি সহ ১৩ জন পর্যটককে উদ্ধার করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানান তেরেঙ্গানু রাজ্যের মেরিটাইম ডিরেক্টর ক্যাপ্টেন হামিলদুন চে আওয়াং। বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ বিকেলে নিয়মিত টহল দেওয়ার সময় পারকাসা 48 নামের একটি টহল বোট পর্যটকবাহী বোটটিকে উত্তাল সমুদ্রে ভাসতে দেখে এগিয়ে যায়। এরপর কুয়ালা বেসুত মোহনা থেকে প্রায় ৭.৩ নটিক্যাল মাইল দূরে পর্যটকদের সাহায্যের জন্য হাত নাড়তে দেখে মেরিটাইম সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকৃত পর্যটকদের মধ্যে একজন মালয়েশিয়া এবং ১২ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে একজন বাংলাদেশি, ৪ জন চীনের, ৩ জন ফ্রান্সের, ২ জন যুক্তরাজ্যের ও ২ জন সিঙ্গাপুরের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির কারণে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সমুদ্রে দুলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মেরিটাইম মালয়েশিয়ার সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে সব যাত্রীকে টহল বোটে স্থানান্তর করেন এবং কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে জেটি জাবাতান লাউদ বেসুতে পৌঁছে দেন। এই ঘটনার প্রেক্ষিতে মেরিটাইম মালয়েশিয়া সকল বোট অপারেটরদের সমুদ্র যাত্রার আগে ইঞ্জিন এবং নিরাপত্তা সরঞ্জামগুলো যথাযথ মান নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে মালয়েশিয়া থেকে ২৭,৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে বিশালাকার ট্যাঙ্কার পিভিটি সোলানা। আজ সোমবার জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর সূত্র জানায়, নির্ধারিত শিডিউল অনুযায়ী সোমবার বহির্নোঙরে আসার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার জাহাজটিকে ডলফিন জেটিতে বার্থিং করানো হবে। এরপর শুরু হবে জ্বালানি তেল খালাসের মূল কার্যক্রম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুধু সমুদ্রপথে নয়, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকেও পাইপলাইনের মাধ্যমে ইতিমধ্যে ৭,০০০ টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। তবে ৩১ মার্চ ভারত থেকে আরও একটি পার্সেল আসার কথা থাকলেও কারিগরি কারণে তা ২-১ দিন পিছিয়ে যেতে পারে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান। এ পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জ্বালানিবাহী জাহাজ খালাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।